ভালোবাসা কখনো এক মুহূর্তে শুরু হয় না। ওটা ধীরে ধীরে জন্ম নেয়, একটুখানি হাসিতে, একটা মেসেজ রিপ্লাইয়ে, বা হয়তো একদিন হঠাৎ কারো চোখে তাকিয়ে বুঝে ফেলায় এই মানুষটার মধ্যে আলাদা কিছু আছে। আমি তখনও বুঝিনি ভালোবাসা মানে কি। শুধু একটা অভ্যাসের মতো ছিল। প্রতিদিন কথা বলা, মেসেজে শুভ সকাল বলা, তার মন খারাপ হলে নিজের সব কথা সরিয়ে রেখে তাকে হাসানোর চেষ্টা করা। ওর হাসি ছিল আমার দিনের শুরু, আর নীরবতা ছিল রাতের শেষ। প্রথম দিকে ও খুব সাধারণ ছিল। না কোনো বাড়াবাড়ি, না কোনো নাটক। শুধু সহজ সরল একটা মেয়ে, যে ছোটখাটো কথায় খুশি হতো, আর ছোট ছোট যত্নে ভালোবাসা খুঁজে নিত। আমি জানতাম না, একদিন সেই ছোট ছোট জিনিসগুলোই আমার জীবনের সবচেয়ে বড় শূন্যতা হয়ে যাবে। ওর সঙ্গে কথা বললে মনে হতো পৃথিবীটা একটু শান্ত। যেভাবে সে আমার অস্থিরতা সামলে দিত, তাতে মনে হতো হয়তো এটাই ভালোবাসা। ওর একটা ভালো থেকো শুনলেই মনে হতো সব ঠিক হয়ে যাবে। আমি তখন জানতাম না, সব ঠিক হয়ে যাবে কথাটা একদিন সবচেয়ে বড় মিথ্যা মনে হবে আমার কাছে। আমাদের গল্পটা শুরু হয়েছিল হেসে, কিন্তু শেষ হয়েছিল নীরবতায়। আর সেই নীরবতাটা ছিল এমন ভারী যে আমি এখনো কাঁধ থেকে নামাতে পারিনি। প্রথমবার ও যখন দূরে যেতে শুরু করল, আমি সেটা বুঝিনি। আমরা সবাই ভাবি মানুষ একটু ব্যস্ত হয়ে পড়ে, তাই উত্তর দেয় না, কথা কম হয়, হয়তো মন খারাপ আছে। কিন্তু না, কখনো কখনো মানুষ সত্যিই দূরে চলে যায়, এমন এক দূরত্বে যেখান থেকে আর ফেরা যায় না। আমি চেষ্টা করেছিলাম ধরে রাখতে। মেসেজ দিয়েছি, ফোন করেছি, মন খুলে বলেছি কি হয়েছে। কিন্তু নীরবতা উত্তর দিয়েছে, যেভাবে বৃষ্টি জানিয়ে দেয় আকাশ কাঁদছে, তবু কিছু বলছে না। ভালোবাসার সবচেয়ে কষ্টের জায়গাটা হলো যখন তুমি জানো ও আর আগের মতো নেই, তবুও তুমি বিশ্বাস করতে চাও সব ঠিক হয়ে যাবে। আমি প্রতিদিন নিজেকে বোঝাতাম, না, এটা সাময়িক, ও ফিরে আসবে। কিন্তু মানুষ একবার অভ্যস্ত হয়ে গেলে তুমি আর তার প্রয়োজন নও। তখন তোমার জায়গা বদলে যায়, হৃদয়ের ভেতর থেকে স্মৃতির ভেতরে। একদিন ও বলেছিল, আমরা হয়তো একসাথে হওয়ার জন্য না। সেই কথাটা শুনে মনে হয়েছিল কেউ যেন বুকের ভেতর থেকে হাওয়া টেনে নিয়েছে। আমি কিছুই বলতে পারিনি, কারণ আমি জানতাম ভালোবাসা কখনো একা ধরে রাখা যায় না। দুজনের প্রয়োজন হয়, কিন্তু ও তখন একাই চলে গিয়েছিল। তারপর শুরু হলো নীরব যুদ্ধ আমার নিজের সঙ্গে। প্রতিদিন সকালে ফোন খুলে দেখি ওর অনলাইন স্ট্যাটাস, কিন্তু মেসেজ পাঠাতে পারি না। প্রতিদিন রাতে ওর পুরনো ছবি দেখি, কিন্তু চোখের পানি সামলাই, কারণ আমি এখন এমন এক অবস্থায় যেখানে কান্না করলেও কেউ দেখে না। ভালোবাসা চলে গেলে মানুষ বদলে যায়। আমি বদলে গিয়েছিলাম। আগে যেখানে কথা বলতাম ঘন্টার পর ঘন্টা, এখন নিজের সঙ্গে কথা বলা শিখেছি। আগে যেখানে ভালো লাগতো বৃষ্টিতে হাঁটতে, এখন বৃষ্টি মানে কেবল ভেজা নয়, ওর স্মৃতি ফিরে আসা। বন্ধুরা বলতো ভুলে যা, কিন্তু মানুষ কাউকে ভুলে যায় না, শুধু শিখে নেয় কিভাবে ব্যথা লুকিয়ে বাঁচতে হয়। আমি তাই করেছি। হাসির ভেতরে কান্না চেপে রেখেছি, স্ট্যাটাসে লিখেছি ভালো আছি, যখন ভেতরটা একদম ফাঁকা। ভালোবাসার শেষটা কখনো একই রকম হয় না। কারো শেষ হয়ে ঝগড়ায়, কারো নীরবতায়, আমারটা হয়েছিল না বলা কথায়। কিন্তু ও শুনতে চায়নি। শেষ পর্যন্ত চুপ করে গিয়েছিলাম, কারণ বুঝে গিয়েছিলাম যার থাকার ইচ্ছে নেই তাকে আর কিছু বলার অর্থ নেই। ওর চলে যাওয়ার পর বুঝেছি ভালোবাসা মানে একে অপরকে পাওয়া না, ভালোবাসা মানে কখনো কখনো ছেড়ে দেওয়া, যাতে ও সুখে থাকে, যদিও তুমি ভেতর থেকে ভেঙে যাচ্ছ। কখনো কখনো ভালোবাসা মানে নিজের কষ্ট গোপন রাখা, যাতে ওর মুখে হাসি থাকে। আমি এখনো ওর কথা ভাবি, না কারণ আমি ওকে ভুলতে পারিনি, বরং কারণ আমি সত্যিকারের ভালোবেসেছিলাম। ভালোবাসা মরে না, শুধু সময়ের সঙ্গে চুপ হয়ে যায়। আজও কোনো গান শুনলে মনে পড়ে ওর কথা, কোনো জায়গায় গেলে মনে পড়ে একসাথে যাওয়া দিনগুলো। কিন্তু এখন আমি আর ব্যথা পাই না। আমি শুধু হাসি, এক নীরব ক্লান্ত হাসি। কারণ এখন জানি সব গল্পের শেষ একসাথে হয় না। কিছু গল্পের শেষ হয় নীরবতায়, যেখানে দুজনই ভালোবাসে কিন্তু কারো সঙ্গে থাকা সম্ভব হয় না। কিছু ভালোবাসা শেষ হয় না, শুধু গল্পটা শেষ হয়ে যায়। ভালোবাসা মানে সব সময় থাকা নয়। ভালোবাসা মানে কখনো দূর থেকেও মনে করা যে সে ভালো থাকুক। আমি তাই করি। প্রতিদিন মন থেকে বলি, তুমি যেখানেই থাকো
সুখে থাকো। কারণ আমার ভালোবাসা এখন আর দাবি করে না, শুধু দোয়া করে। আজও রাতে জানালার পাশে বসে ওর পুরনো মেসেজগুলো দেখি। কিছুটা মুছে ফেলেছি, কিছুটা রাখতে পারিনি। যেগুলো রয়ে গেছে সেগুলো এখন আমার জীবনের এক একটা অধ্যায়। প্রতিটি শব্দে এক একটা স্মৃতি, প্রতিটি দাগে এক এক। আমি এখন বুঝি, ভালোবাসা কখনো হারিয়ে যায় না, ওটা রূপ বদলায়। যেমন একটা গান শেষ হয়ে গেলে তুমি গুনগুন করতেই থাকো, ঠিক তেমনই একটা মানুষ চলে গেলেও তার স্মৃতি তোমার সঙ্গে বেঁচে থাকে। আজও মাঝে মাঝে মনে হয় যদি ও ফিরে আসত, কিন্তু পরের মুহূর্তেই বুঝি ফেরার মানুষ আর থাকে না, থেকে যায় শুধু কিছু অসমাপ্ত অনুভূতি, যেগুলো কোনোদিন শেষ হয় না। ভালোবাসা ছিল, আছে, থাকবে। শুধু নাম বদলাবে, সময় বদলাবে, কিন্তু হৃদয়ের ভেতরকার জায়গাটা সব সময় তারই থাকবে। যে একদিন আমার ছিল, আজও সে আমার স্মৃতির ভেতরে বেঁচে আছে। ভালোবাসা হয়তো শেষ হয়েছে, কিন্তু অনুভূতি এখনো জীবিত। শেষমেশ একটা কথাই বুঝেছি, ভালোবাসা যতটা সহজে শুরু হয় ততটা সহজে শেষ হয় না। ও চলে গেছে, আমি থেকে গেছি, তবু দুজনেই হয়তো একটা জায়গায় একসাথে রয়েছি, স্মৃতির ভেতরে, যেখান থেকে কেউ কাউকে মুছে ফেলতে পারে না। ভালোবাসা কখনো মরে না, শুধু মানুষ বদলে যায়। আর আমি এখনো আগের মতোই আছি, ওর জন্য নীরবে ভালোবাসি, কোনো প্রত্যাশা ছাড়াই। শেষ কথা, ভালোবাসা মানে একসাথে থাকা নয়। ভালোবাসা মানে কেউ তোমার জীবনের অংশ হয়ে থেকে যায়, যদিও সে এখন তোমার জীবনে নেই। কিছু মানুষকে আমরা হারাই না, শুধু আর দেখতে পাই না, কিন্তু তারা থেকে যায় প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি স্মৃতিতে, প্রতিটি নীরবতায়। লেখক আরিয়ান খান।